এই মুহূর্তে ঠিক আমরা উপস্থিত হয়েছি বীরভূম। আর বীরভূমের শুক্রাবাদে এই গ্রামের একাধিক পরিযায়ী শ্রমিক যারা তাদের দুই বেলা দুই মুঠো অন্ন জোগাড় করার উদ্দেশ্যে ভিন রাজ্যে কাজ করে থাকেন। আর আমরা একাধিক নিউজ চ্যানেল থেকে শুরু করে পত্র পত্রিকা বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যে অবগত হয়েছি যে শুক্রাবাদের 17 জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করে ডিটেনশন ক্যাম্পে রেখেছে। এবং শুধুমাত্র ডিটেনশন ক্যাম্পে রেখেছে এমনটাই নয়, তাদের উপর চালানো হচ্ছে অমানবিক নির্যাতন। আর সেই সমস্ত অসহায় নির্যাতিত নিপীড়িত পরিযায়ী শ্রমিকদের বাড়িতে এসে উপস্থিত হলেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া তথা এসডিপিআই এর প্রতিনিধি দল। রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব আজকে প্রত্যেকেই উপস্থিত হয়েছেন এবং তারা জানাচ্ছেন যে তাদেরকে আইনি সহযোগিতা থেকে শুরু করে যত রকমের সহযোগিতা প্রয়োজন সেই সমস্ত সহযোগিতা প্রদান করবেন। একের পর এক ভারতবর্ষ জুড়ে এই বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদের ওপরে ভিন রাজ্যে অমানবিকভাবে অত্যাচার চালাচ্ছে। কেনই বা এই ধরনের অত্যাচার নির্মম ভাবে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে আটক করে রাখা হচ্ছে? আমরা দেখেছিলাম একটি সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছিল, এই এলাকার 17 জন পরিযায়ী শ্রমিককে তারা আটক করে নির্মমভাবে অত্যাচার করছেন বাংলাদেশি সন্দেহে। এই ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, ধর্ম নিরপেক্ষ দেশ, শুধুমাত্র তারা বাংলা ভাষী হওয়ার কারণে গুজরাট থেকে উড়িষ্যা, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, রাজস্থান প্রতিটি জায়গাতে চালানো হচ্ছে অমানবিক নির্যাতন। আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া, আমার চিত্র সাংবাদিককে বলবো সেই চিত্র দেখাতে, যে এসডিপি এর যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল সেই নির্যাতিত পরিযায়ী শ্রমিকদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে এবং তাদের সদস্যদের সাথে কথা বলছে। কি কি কথা বলছেন আমরা অবশ্যই এন বাংলার পর্দায় তুলে ধরার চেষ্টা করব। দেখুন বিস্তারিত অ্যাডভান্স নিউজ বাংলার পর্দায়।